সবাইকে আমন্ত্রণ আমাদের এনটিভির এই বিশেষ আয়োজন প্রতি শুক্রবার রাত 11:30টার সময় অনুষ্ঠানটির যার নাম কথা গানে কিছুক্ষণ। আপনাদের জন্যই আমাদের এই আয়োজন। আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দুজন প্রিয় মুখকে। আপনারা সবাই তাদের চেনেন। আর জানিয়ে দিই যে কারা আছেন আজ আমাদের সাথে। আমাদের সাথে আছেন প্রথমে ফেরদৌস আরা এবং ওপাশে আছেন অনুপ বড়ুয়া। আপনারা সবাই জানেন যে ওনারা দুজনেই ক্লাসিক্যাল গানের প্রতি তাদের বিশেষ অনুরাগ রয়েছে, সুতরাং ধরেই নিতে পারেন আজকে অনেক বেশি ক্লাসিক্যাল বেসড গান আমরা তাদের কাছ থেকে শুনবো। সেই সাথে তাদের সাথে অনেক কথা তো হবেই। আর আমরা তো আগেই বলেছি যে আমাদের অনুষ্ঠানের পরিকল্পনাটা হচ্ছে যে একজন শিল্পীর অন্তর্জগতের কথা আমরা তুলে নিয়ে আসবো, যে কোন গান কোন সুর তাকে শিল্পী হতে অনুপ্রেরণা জুগিয়েছে। এবং আমরা তো শিল্পীর গান শুনি, শিল্পী কার গান শোনেন, কি ধরনের গান শোনেন, কোন গানগুলো তার প্রিয়, সেগুলো আজকে আমরা জানার চেষ্টা করব তাদের কাছে। তো প্রথমে ফেরদৌস আপা, আপনার এই গানের জগতে আসাটা কেমন করে হলো? আসলে আমার বলা মুশকিল, কারণ আমার পরিবারই ছিল সঙ্গীতের। আচ্ছা। পিতা গাইতেন, যদিও উনি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু শিক্ষা উনি দীক্ষিত এবং শিক্ষিত হন কলকাতা থেকে সঙ্গীতে এবং পড়াশোনা। কত বছর বয়স আপনার হাতে? আমরা 4 বোন 1 ভাই সকলেই একেবারে অবুঝ অবস্থায় বোধহয় গানের মধ্যে এসে পড়েছি, তাই আলাদা করে বলতে পারি না যে কবে এসেছি। তবে হাতে করে যদি বলি তো পিতার কাছেই তো প্রথম। এটাও বলা মুশকিল, কারণ আমার এখনো মনে আছে ছোট্ট স্পুল ছিল এক সময়, সেই স্পুল গ্রামোফোন রেকর্ডের গ্রামের বাড়িতে আমার একেবারে অজপাড়াগা, যেখানে শুধু হ্যাজাক লাইটটাও একটা অনেক বড় ব্যাপার। হ্যাজাক লাইট দিয়ে আমার দাদা অনুষ্ঠান তৈরি করতেন। আমার শুধু স্মৃতিতে একটু একটু ভেসে আসে যে সকলের গান কথা রেকর্ড করা হচ্ছে, কারণ কলকাতা থেকে একটা নতুন গ্রামোফোন রেকর্ড নিয়ে এসেছিল, সেখানে গান গাইতে বলা হলো সকলকে, তার মধ্যে আমিও একজন, খুবই ছোট্ট। শুধু এটা মনে আছে একটুখানি গিয়ে বলছে আমি এটা পারি না। আপনার এরকম আরো অনেক গল্প শুনবো গানের ফাঁকে ফাঁকে। প্রথমে তাহলে গান শুরু করি। প্রথমে কোন গান শোনাবেন? আমি আসলে আমার মার্চ মাস তো এখনো শেষ হয়নি, তাই আমি বলবো যে একটা দেশের গান দিয়ে শুরু করি। এটার কথা হচ্ছেন দেওয়ান মোহাম্মদ আব্দুল হামিদ এবং সুরকার হচ্ছেন হাবিবুর রহমান। জি। আমার মন চলে যায় বাংলা দেশে, সুদূর একটি গাঁয়ে, যেথায় শ্যামল মাঠ ধান কাউনি দুলছে বায়ে বায়ে। চলে যায় বাংলাদেশে, সুদূর একটি গাঁয়ে, যেথায় শ্যামল মাঠ ধান কাউনি দুলছে বায়ে বায়ে। আমার মন চলে যায় বাংলাদেশে, সুদূর একটি গাঁয়ে, যেথায় শ্যামল মাঠ ধান কাউনি দুলছে বায়ে বায়ে। কি যে শোভা গাছ গাছালি, হরষে নাচে পাখ পাখালি। কি যে শোভা
ধান কাউনে দুলছে বায়ে বায়ে, আমার মন চলে যায় বাংলা দেশের সুদূর একটি গায়ে, যেথায় শ্যামল মাঠ ধান কাউনে দুলছে বায়ে বায়ে। এবার অনুপদা আপনার কাছে যাব। আপনার ছোটবেলায় গান শেখা বা গান শুরুর সময়টা কখন? অ্যাকচুয়ালি আমাদের অনেকটা ফেরদৌস আপার মতনই আমাদের পরিবারের বিষয়। বাবা মানে আমরা আমাদের জন্মের পর থেকে আমরা আমাদের বাড়িতে দেখেছি সিন্দুক ছিল, তারপর মানে বেশ পুরনো বিষয়, আর গ্রামোফোন ছিল, হাজারখানেক রেকর্ড ছিল, এলপি ছিল আমাদের বাড়িতে। তো এটার পেছনে অবশ্য আমার বাবার সব থেকে বড় ভূমিকা, কারণ বাবা বেতন পেয়েই একটা বই আর একটা এলপি কিনতেন, খুব শৌখিন ছিলেন বাবা। তো গান শুনতাম প্রচুর, গান শুনতে শুনতে কখন জানি গানের প্রতি ডুবে গিয়েছি মনে নেই। দারুণ। তা এখন আপনার কাছে কোন গানে আমরা ডুবে যাব? নজরুলের একটা গান করি। আমি পথমঞ্জরি ফুটেছি আধার রাতে, আমি পথমঞ্জরি ফুটেছি আধার রাতে, গোপন সুষম রাতের নয়ন পাতে, আমি পথমঞ্জরি ফুটেছি আধার রাতে। দেবতা চাহে না মরে, দেবতা চাহে না মরে, দেবতা চাহে না মরে, গাথে না মালার ডোরে, অভিমানে তাই ভোরে শুকাই শিশির সাথে, অভিমানে তাই ভোরে শুকাই শিশির সাথে, গোপন শ্রুষম রাতের নয়ন পাতে, আমি পথমঞ্জরি ফুটেছি আধার রাতে। মধুর সুরভি ছিল আমার পরাণ ভরা, মধুর সুরভি ছিল, মধুর সুরভি ছিল আমার পরাণ ভরা, আমার কামনা ছিল মালা হয়ে ঝরে পড়া, ভালোবাসা পেয়ে যদি ভালোবাসা পেয়ে যদি কাঁদি কাম নিরবধি, সে বেদনা ছিল ভালো, সুখ ছিল সে কাঁদাতে,
সে বেদনা ছিল ভালো, সুখ ছিল সে কাঁদাতে, গোপন শ্রুষম রাতের নয়ন পাতে, আমি পথ মঞ্জরি ঘুটেছে আধার রাতে। নজরুল ইসলামের গান, এরকম একটা অসাধারণ গান যে নজরুল ইসলাম সাহেব রচনা করে গেছেন, সুর করে গেছেন, আমরা সাধারণ মানুষরা মানে জানার সুযোগই পাই না। আসলে দারুণ দারুণ সব গান রয়ে গেছে নজরুল তো আড়ালে। দুঃখ বিলাসী, দুঃখকে বিলাস করতেন, তো মানে খুব ফিলিংটা খুব সাংঘাতিক ছিল। জি, মানে এই অনুভবের গানগুলো কিন্তু তেমন করে আমরা সাধারণ দর্শকরা কিন্তু খুব একটা শুনতেও পাই না তেমন করে, কিন্তু আমাদের জানার আড়ালে কত সুন্দর সুন্দর গান রয়ে গেছে। আপা, আপনার কাছে কি গান শুনবো? আচ্ছা, আমি আপনি সব- নজরুলের গানই গাইছি, আচ্ছা। তবে এইটাও খুব বেশি প্রচলিত নয়। আচ্ছা, ফিরে আয় যদি সে আসে, আমার খোঁজে ঝরা গোলাপে, আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে, ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে, আমার খোঁজে ঝরা গোলাপে, আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে, ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে। বলিও তারে এখানে এসে, ডাকে যেন নাম ধরে সে, বলিও তারে এখানে এসে, ডাকে যেন নাম ধরে সে, রবা যাবে কাঁদিবে কাঁদিবে, রবা যাবে কাঁদিবে কাঁদিবে, রবা যাবে কাঁদিবে, রমল সুরে রূপমূল রেখাবে, রমল সুরে রূপমূল রেখাবে, আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে, ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে, ফিরিয়া যদি সে আসে, ফিরিয়া যদি সে আসে। আপনাদের দুজনের কাছে আমার একটা প্রশ্ন, নজরুল গীতে কি কোনো অনাবিষ্কৃত সমুদ্র, মানে যার তীর পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি? কারণ আপনারা দুজন যে দুটো গান শোনালেন, আমি কোনোদিনই শুনিনি, আমি খুবই সাধারণ মানুষ, হ্যাঁ, তার মানে এত সুন্দর সুন্দর গান যার আছে, তার তো তার বিশাল সমুদ্র তিনি। সমুদ্র তো অনেক বড়, বিশেষ করে বৈচিত্র্যের সমুদ্রই বেশি, আর এতই বৈচিত্র্য শুধু গানে গীতিকার হিসেবে নয়, তার সুর, ছন্দ, বাদ্য, নৃত্য এছাড়াও রয়েছে সাহিত্য। তো এই জন্য আমরা বাংলাদেশে একে সঙ্গীত বলছি, নজরুল সঙ্গীত। আমার মনে হয় যে আমরা আরো গল্প শুনবো, আমরা নজরুল ইসলামকে হয়তো আরো বেশি করে আপনাদের মাধ্যমে জানার চেষ্টা করব। তবে তার আগে আমরা একটু থামবো, ফিরে আসবো আবারও, ফিরছি একটু পরেই
ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সাথে। আর আমাদের এই আয়োজন কথা গানে কিছুক্ষণ।